ঘন জঙ্গলের গভীরে ছিল এক চতুর শিয়াল। তার নাম ছিল মিসকে শিয়াল। খুব বুদ্ধিমান, কিন্তু একটু ধূর্ত স্বভাবের। জঙ্গলের সব প্রাণী তাকে একটু ভয় পেত, কারণ সে সবসময় নিজের লাভের কথা ভাবত। একদিন মিসকে শিয়াল বিয়ে করার সিদ্ধান্ত নিল। না, অনেকটা দিনই তো কাটিয়ে দিলাম একা একা। এখন একটা বিয়ে করা দরকার। বউ থাকলে জীবনটা আরো সহজ হবে। খাবার জোগাড় করা, ঘর দেখাশোনা করা সবই তো সে করতে পারবে। যাই যাই, জঙ্গলে খুঁজে দেখি আমার পছন্দের শিয়ালিনী আছে কিনা। তখন শিয়াল বউয়ের খুঁজে জঙ্গলে ঘুরতে লাগলো। কোনো এক সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে হবে, আর না হয়তো আমার সুন্দর জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই তো আমার মনের মতো শিয়ালিনীকে পেয়ে গেছি। মিসকে, তোর কপাল খুলে গেল রে। মিসকে, তোর কপাল খুলে গেল। যাই যাই, এখনই গিয়ে প্রিয়তমাকে প্রপোজ করি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম। ও প্রিয়তম, তোমাকে জানিয়ে দিলাম। ও প্রিয়তম, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম। ও প্রিয়তম। কি বলছো মিসকে শিয়াল? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মনের কথা আমাকে জানাতে পারো। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো এখনই কাজী অফিসে যাই, গিয়ে বিয়ে করে ফেলি। চলো চলো, তাড়াতাড়ি চলো, যদি করলেই লস হয়ে যাবে। তারপর শিয়াল শিয়ালিনীকে নিয়ে তার গুহায় ফিরে গেল। এতদিন তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন শিয়াল বনের মাঝে শিকার ধরতে গিয়ে শিকার না পেয়ে শিয়াল ফেরত আসলো। শিয়াল মনে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলো। না, এই শিয়ালিনীকে বিয়ে করার পর থেকে আমার কপালে লাঞ্ছনা লেগেই থাকে। এই শিয়ালিনীকে দিয়ে আমার চলবে না, কারণ এই শিয়ালিনী আমার জীবনে আসার পর থেকে কিসব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। বিয়ের পরের দিনই আমি মিসকে শিয়াল শিকার না নিয়ে এই গুহাতে ফেরত আসতে হলো। যাক, কয়েকটা দিন যাক, এখন মিস হয়েছে তো কি হয়েছে, দেখি আগামীকাল আবার যাব, তারপর দেখি কি হয়, তারপর একটা ডিসিশন আমি নিব। তারপর শিয়াল পরদিন
আবার জঙ্গলে শিকারের খোঁজে গেল। পরের দিন আবার একই গল্প। খালি হাতে ফেরত আসতে হলো শিয়ালকে। এটা দেখে জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হয়ে গেল।